নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি একদম ধাবা স্টাইলে তৈরি দই আলু রেসিপি। খুব সহজেই ঘরে বানিয়ে নেওয়া যায়। রুটি, পরোটা, নান, তন্দুরি এসবের সাথে কিন্তু খেতে দারুণ লাগে। চলুন দেখে নিই তাহলে এই রেসিপিটি। এর রান্নাটা আমি করছি রিফাইন্ড তেলে। কড়াইতে দিয়েছি 1 টেবিল স্পুন তেল, তার মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি। তেল আর বাটারটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি স্লাইস করে কেটে নেওয়া মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর সামান্য একটু ক্যাপসিকাম এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। এতে আন্দাজ মতো সামান্য একটু নুন দিয়ে দেব, দিয়ে 2-3 মিনিট একটু এটা হালকা ফ্রাই করে নেব। একটু নরম হয়ে আসবে সেই সময় অবধি, দেখুন পেঁয়াজে একটু রং ধরে এসেছে, সেই সময় অবধি এটাকে একটুখানি ফ্রাই করে নিয়ে তুলে রাখবো। তারপরে ওই কড়াইতে আরও একটু তেল আমি অ্যাড করে দিচ্ছি, আরও 1 চামচ তেল দিলাম। আপনারা চাইলে তেল আর নাও ব্যবহার করতে পারেন। ওই তেলের মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা জিরে, 1 টুকরো দারচিনি আর একটা এলাচ থেতো করে দিয়ে দিলাম। তার মধ্যে আমি দেখুন এইভাবে আলুটাকে আজকে সিদ্ধ করে রান্না করিনি, আলুটা এরকম ডুমো ডুমো করে কেটে একটু বড় বড় করে আলুর দমের মতো করে কেটে নিয়েই দিয়েছি। আলুটাকে প্রথমে আন্দাজ মতো নুন দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটা ভালো করে আমরা প্রথমে একটু ভেজে নেব। আলুটাকে প্রথমে লো টু মিডিয়াম হিটে রেখে একটু রং ধরে আসা অবধি আলুটাকে ভেজে নেব। একটু লো টু মিডিয়াম হিটে রান্না করলে তাহলে আলুটা, যেহেতু আমি সিদ্ধ করে রান্না করছি না, তার জন্য একটু এরকম ভাজা হতে হতেই খানিকটা একটু সিদ্ধ হয়ে আসবে, তাই লো টু মিডিয়াম হিটেই রান্নাটা করছি। আলুটা একটু রং ধরে আসার পরে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটা তেলের মধ্যে একটুখানি এইভাবে কষিয়ে নিয়ে তারপরে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। আর লো আঁচে রেখে আলুটা একটু ভাজা হতে থাকবে। ততক্ষণে আমি এখানে নিয়েছি 2 চামচ দই। দইয়ের মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ থেকে একটু কম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিচ্ছি একটু কম, মানে 1/2 চামচ মতো। দিয়ে ভালো করে দইয়ের মধ্যে এই গুঁড়ো মশলাগুলোকে আমরা একটু মিশিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধু কালারটা একটু আসবে, সেই জন্য, যে কারণে এর রঙটা বেশ একটু লালচে হয়েছে। দেখুন এদিকে আদা বাটাটা বেশ ভালো করে আমাদের এই আলুর সাথে মানে কষানো হয়ে গিয়েছে, আলুটাও কিন্তু অনেকটা ভাজা হয়ে এসেছে। এবারে আমরা গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে ওই দইয়ের মধ্যে মিশিয়ে রাখা সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ লো করে দিয়ে আমরা দইয়ের সঙ্গে মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দইটাকেও একদম কষিয়ে নেব, আর গুঁড়ো মশলাটাকেও একটু ভালো করে তাহলে কষানো হয়ে যাবে। আমি এখানে পরে আবার তেল ব্যবহার করেছি, আপনারা যদি মনে হয় তেলের পরিমাণ বেশি হচ্ছে তাহলে কিন্তু তেল আর না দিলেই চলবে, ওই তেলেই আপনারা বানিয়ে নিতে পারেন। এবারে ভালো করে দেখুন দইটা আর সমস্ত মশলাগুলো একটু কষানো হয়ে এসেছে। তারপরে আমি ওই দইয়ের বাটি ধুয়ে সামান্য আর একটু জল দিয়ে দিচ্ছি। দইয়ের বাটি ধুয়েই সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও আমরা ভালো করে একটুখানি এই মশলাটাকে কষিয়ে নেব, এরকম মিশিয়ে নিচ্ছি দই ওই জলের মধ্যে। তারপর লো আছে ঢাকা দিয়ে একটুখানি রান্না হতে দেব। এইভাবে দেখুন ঢাকা দিয়ে আমরা এবার লো আছে 3 মিনিট রান্না করে নেব। তারপরে 3 মিনিট পরে আমরা ঢাকাটা খুলে দিচ্ছি। এই কালারটা ভীষণই সুন্দর আসে, যেহেতু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়েছে, সেই জন্য এর রঙটা কিন্তু একদম এইরকম চলে আসে। দেখুন আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমি একটুখানি দেখে নিচ্ছি, আলুটা কিন্তু দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। ভালো করে আমরা এবার সমস্ত মশলাগুলো এরকম একটু মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দেব ওই ভেজে রাখা যে একটুখানি হালকা সতে করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামটা, সেটা দিয়ে দিচ্ছি এখানে। এরকম সরু করেই পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি কেটে নিয়ে দিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু মিশিয়ে দিয়ে তারপরে আমরা এখানে দিয়ে দেবো জল। এখানে যদি মনে হয় নুনের পরিমাণটা কম হয়েছে তাহলে একবার লাস্টে টেস্ট করে নিয়ে নুনটা দিয়ে দেওয়া যেতে পারে। জল দিয়ে দিলাম 1/2 কাপ মতো, দিয়ে তারপরে সব ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে আবারও আমরা ঢাকা দিয়ে রান্না করে নেব। খুব সহজেই আমরা ঘরে বসেই কিন্তু রেস্টুরেন্টের মতো রান্না করে নিতে পারি। ঢাকা দিয়ে আমরা 5 মিনিট মতো লো আছে আবার রান্না করে নেব।
দেখুন এই রকমই গ্রেভি রেখেছি, একদমই মাখো গ্রেভিটা হয়েছে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য কিন্তু এই কালারটা ভীষণই সুন্দর আসে। আর আমি আবারও বললাম, যদি আপনাদের মনে হয় এখানে তেলের পরিমাণ বেশি হচ্ছে, তাহলে কিন্তু আপনারা তেলটা কম দিতে পারেন। রান্নার একেবারে শেষের পর্যায়ে চলে এসেছি, একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করে দেবো এই দারুণ স্বাদের দই আলু রেসিপিটি। তার আগে গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে অবশ্যই স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি 4-5 মিনিট। রেসিপিটি ভীষণই সহজে বানানো হয়ে যায়, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। একবার রেসিপিটি ট্রাই করবেন, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। আর আমার পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে, আর রোজ রোজ নানান রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আগ্রহী করবে। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।